সালামুন আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও ভালো আছি ইনশাল্লাহ। ইকরামুল ফ্যাশন থেকে সবাইকে স্বাগত। শীতের মধ্যে যাদের চাদর করতে বিরক্ত লাগে তারা চাদর দিয়ে এইভাবে কাটিগেন বানিয়ে ফেলবেন। আমরা কিন্তু কাটিগেন তৈরি করেছি, এই যে দেখুন। আমরা কিন্তু গায়ের চাদর কেটে তারপরে কাটিগেন তৈরি করেছি। ইকরামনি এইভাবে আপনারা চাদর দিয়ে কাটিগেন তৈরি করবেন এবং করবেন, যার যেরকম ভালো লাগে ওরকমই তৈরি করতে পারবেন। দেখুন কত সুন্দর হয়েছে। এটা আমরা কিভাবে কাটিং এবং সেলাই করেছি এটাই আপনাদেরকে আজকে আমরা দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। তো প্রথমে আমরা আজকে আপনাদেরকে করে দেখাবো এই গায়ের চাদর দিয়ে সোয়েটার তৈরি, লেডিস সোয়েটার, যেটা কাটিগেন বলে। তো কাটিগেন তৈরি করব। তো একটা কাস্টমার এসে বলতেছে যে আমার আর চাদর পরতে ভালো লাগে না, এই চাদর কেটে আমাকে কাটিগেন তৈরি করে দাও। তো তার জন্যই আজকে আমরা চাদরটা কেটে তারপরে কিন্তু এই কাটিগেন তৈরি করব। তো অর্ডারটা অনেক দিন আগে থেকেই দিছে, তো তৈরি করতে পারি নাই কাজের ব্যস্ততার কারণে। তো এখন বলতেছে শীত চলেই যাইতেছে, এই শীতে কমসে কম 2-4টা দিন আমার পড়ার সুযোগ দাও, আগামী শীতে বাঁচবো না মরে যাবো তার তো কোনো গ্যারান্টি নেই। তো আপাতত বানিয়ে দাও, 2-1 দিন পরই। আমি বলতেছি আচ্ছা ঠিক আছে আজকে দিবই। আর এই যে এই সোয়েটারটা উনি মাপ দিয়েছে, এটার মাপ অনুযায়ী ওইটা তৈরি করতে হবে। তো আমি লম্বার মাপটা নিয়ে নিলাম। তো এটা যা লম্বা ছিল আমি তাই নিলাম। তো এইভাবে আপনারা সোয়েটার, যদি আপনাদের এই চাদর পরতে বিরক্তিকর লাগে তাহলে কিন্তু আপনারা চাদর দিয়ে সোয়েটার তৈরি করতে পারেন। আর এই সোয়েটারগুলো কিন্তু দেখতে একদম হেভি লাগে, আর এই তৈরি করাটাও সহজ। আর যদি আপনারা এই পরতে পারেন তাহলে তো আরও বেশি ভালো লাগবে। এমনি কিনা সোয়েটারের থেকে কিন্তু দ্বিগুণ আরামদায়ক হবে। তো দেখুন আমার পুস্কি কিন্তু এসে ক্যামেরা ডাইরেক্ট উল্টায় নিয়ে যাইতেছে গা। তো তারপরে ওরা খেদাই দিলাম, দিয়ে কিন্তু আমি কাটিং করতেছি। দেখুন বারবার বিরক্ত করতেছি। এত ছোট বাচ্চা নিয়ে যে কাজ করাটা কতটা ঝামেলা, যে করে সেই বুঝে শুধু, তো আর কেউ বুঝবে না। তো আপনারা বিরক্ত হইেন না, আমি নিজে বিরক্ত হই না, তার কারণ ওরা রাখার মতো বাসায় কোনো লোক নাই, আমাদের সাথে এই দোকানেই থাকে, আর ওরা নিয়েই আমরা কাজ করি। তো আমাদের ব্যাক পার্ট ফরম পার্ট আমি একসাথে কাটিং করে নিলাম। নেওয়ার পরে কিন্তু আমরা হাতাটা কাটিং করে নিচ্ছি। তো হাতাটা এইভাবে মেজারমেন্ট করলাম, এইভাবে মাপে আসতেছে না, এইভাবে মাপটা দিলাম। তারপরে কিন্তু একদম যে ফুল হাতা হবে সেটা হচ্ছে না, আমার হাতায় কিন্তু একটু জোড়া দিতে হবে। তো কিছু করার নেই, তারপরে আমি এইভাবেই কাটিং করতেছি। একদম সীমিত কাপড়, চাদরের মধ্যে যতটুকু কাপড় এসছে, তো কাপড় আর বেশি পাওয়ার মতো না, আর এটার সাথে কোনো কাপড় ম্যাচিংও হবে না। তো এটা দিয়ে যেরকমভাবে তৈরি করা সম্ভব ওইরকমভাবেই আমরা করতেছি। তো আমরা হাতাটা কাটিং করে নিচ্ছি। নেওয়ার পরে কিন্তু হাতার মাথায় একটু আমরা জোড়া দিয়ে দিব, যেহেতু আমার হাতাটা তেমন একটা লম্বা হয় নাই। তো ওইটার জন্য যে একটা কাপড় নিব, সেই কাপড়টাও কিন্তু এতটা বেশি আমাদের কাছে কাপড়টা নাই। তো ওইখানে কিন্তু ভাঁজ দিয়ে আমি একটু কাটিং করে নিলাম, যে ওইটুক দিয়ে আমি হাতাটা একটু জয়েন দিয়ে বড় করে দিতে পারি। আর যদি জয়েনটা না দিই তাহলে কিন্তু আপনাদের এই হাতার মোহরিটা ভেঙে দিলে কিন্তু আরও ছোটো হয়ে যাবে। তো সাইডে যে যতটুকু কাপড় আমরা বাঁচাইতে পারছি ওই কাপড়টুকু দিয়েই কিন্তু আমাদের কলার হবে, নেক যেটা বলে নেকটা হবে। তো আমি পানগলা দিয়ে দিলাম, পানগলা দিয়ে তারপরে কিন্তু এটার মধ্যে আমরা নেক জয়েন দিয়ে দিব। যে সামনে যে কাটিকেনের আপনার ফাড়া থাকে, আমরা মহিলারা ব্যবহার করে থাকতাম, আগে ব্যবহার করতাম এবং এখনও করি। তো ওইটা আমি কিন্তু মাপ দিয়ে নিলাম যে কলারটা হবে কিনা। তো কলারটা হওয়ার জন্য আমরা একটা পার্ট সরিয়ে রাখলাম, আরেকটা পার্ট যে আছে এটা দিয়ে কিন্তু আমি বুতাম হবে সামনে, বুতামের পট্টি এবং বুতামের ঘোড়া পট্টি তৈরি করে নিব। তো এখানে দেখুন আমি কিন্তু একটা চিকন করেছি, একটা মোটা করেছি। চিকন সাইডটা আমরা দিয়ে দেবো, যে সাইডে বুতাম লাগাবো ওই সাইডে চিকন হলে সমস্যা হয় না, আর যেটা সাইডে আমরা বুতামের ঘোড়া করব তো ওই সাইডে কিন্তু আমি একটু মোটা করে নিলাম। আর এইটুকু আমরা কেটে নিলাম কলারের জন্য। তো দেখুন এই যে আমাদের কাটিং করা শেষ। এই দেখুন আমার পুচকি তো চলে আসছে ক্যামেরার কাছে। তো কি করব, আর ও দৌড়াদৌড়ি করতেছে দেখুন, মানে ও চুপচাপ থাকেই না, সারাক্ষণ বিরক্ত করে। কিন্তু তারপর আমার মেয়েটা অনেক লক্ষ্মী মাশাআল্লাহ, যে কান্নাকাটি করে না, এমনি দুষ্টামি করে, কাজকাম করে, দুষ্টামি করে। তো তার জন্য কিন্তু এমনি সমস্যা করে না। অন্য বাচ্চারা আছে যে কোলে উঠে বসে থাকে কান্না করে, তো ও এটা অবশ্য করে না। তো আমার কিন্তু এই মেশিনের মধ্যে লাইট আছে, এই লাইটটা যদি দেখা যায় তাহলে কিন্তু ভিডিওটা দেখা যায় না, সেজন্য কিন্তু আমি লাইটটা, একটা কস্টিপ ছিল কস্টিপটা উঠিয়ে নিয়েছি। নেওয়ার পরে কিন্তু আমি একটা কাপড় দিয়ে এটা বেঁধে দিলাম লাইটটা। তো দেখুন আমাদের কিন্তু কাজ জয়েন করা হয়ে গেছে। কাজ জয়েন করার পরে কিন্তু এখন আমরা এই যে
এই বুতামের ঘোড়াগুলা যা আছে সেগুলা করব। আর দেখুন আমি নেকটা যে মাপ দিয়ে নিয়েছিলাম, কিন্তু নেকটা কিন্তু আমার অলরেডি শর্ট পড়ে গেছে। শর্ট পড়ার কারণে কিন্তু আমি একটু জয়েন দিয়ে দিচ্ছি। দেখুন ও কিন্তু আমার এই যে টুকরা কাপড়গুলো নিয়ে গেছে, নিয়ে কিন্তু দুষ্টামি করতেছে। আমি যে জয়েন দেবো এই জয়েন্টের কাপড়গুলো কিন্তু দুইটাই ওর কাছে। তো সেখান থেকে আমি চেয়ে নিলাম যে আম্মু আমাকে দাও। তো তারপরে কিন্তু আমাকে দিয়ে দিছে, দেওয়ার পরে কিন্তু আমি এই যে কাজ করতেছি। তো আমরা নেকটা প্রথমে জয়েন দিয়ে নিব। নেক জয়েন দেওয়ার পরে কিন্তু আমরা বুতামের ঘোড়া এবং বুতাম পট্টি এগুলা লাগিয়ে নিব। তো আমি যতটুকু চেষ্টা করি, আমি যাই তৈরি করি না কেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আপনারা দেখে শিখতে পারেন। যাদের এই যে পুরান চাদর আছে ঘরের মধ্যে, পরতে বিরক্তিকর লাগতেছে, পরেন না, রাইখা দিয়েছেন, তো ওগুলা দিয়ে কিন্তু আপনারা এইভাবে কাটিকেন তৈরি করে নিতে পারেন। তো আমি 2টা কাপড় জয়েন দিয়েছিলাম, আমার কিন্তু 2টা কাপড় লাগে না, একটা কাপড় জয়েন্টেই কিন্তু আমার নেক চলে আসছে, সেই জন্য কিন্তু আমি একটা জয়েন আবার খুলে ফেললাম। তো এইভাবে আমরা নেকটা জয়েন দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু আমরা অপর দিকে নেকটা ভেঙে দিব। ভেঙে দেওয়ার পরে কিন্তু মুড়িয়ে একটা সিলি দিয়ে দিব। দেওয়ার পরে কিন্তু আমাদের নেক জয়েন হয়ে যাবে। এটা যে কাপ্তান গলার মধ্যে আমরা যেভাবে কাপ্তান গলাটা তৈরি করে থাকি, এটা কিন্তু সেম ওইভাবেই নিয়েছি। তো আপনারা এইভাবেই কিন্তু একদম সহজে কিন্তু আপনারা এই নেকটা জয়েন করে দিতে পারবেন, এখানে আর কোনো ঝামেলা নাই। তো আমি যে কাজ শিখাই মেয়েটারে, ও বলতেছে আন্টি আপনার মাথায় এগুলো আসে কোথার থেকে? আমি বলতেছি সব কিছুই আসে, খালি একটা জিনিসে আসে না। তো ও কৌতূহল নিয়ে বলতেছিল যে কি আসে না আন্টি বলেন। তো আমি বলতেছিলাম যে স্বামীর সাথে কীভাবে চলচাতুরি করতে হয় এটাই শুধু আসে না, আর তাছাড়া আমার মাথায় সবই আসে। তো এগুলো শুনে হাসতেছিল ওরা যে আন্টি এটা কেমন কথা বলতেছেন। আমি বলি যে হ্যাঁ, যারা সবসময় কাজকর্মে ব্যস্ত থাকে এবং কাজ করে, কর্ম নিয়ে ব্যস্ত, তাদের কিন্তু এই চলচাতুরি করার কথা মাথায়ও আসে না, আর তারা কিন্তু এই চলচাতুরি করাটা বুঝেও না। আর যদি বুঝতো তাহলে তারা কিন্তু এই এত পরিশ্রম না করে স্বামীর ঘাড়ের উপর বৈশা বৈশা খাইতো। আর স্বামীর সাথে কীভাবে 2 নাম্বারি করা যায়, মিথ্যা কথা বলা যায়, চলচাতুরি করা যায়, এগুলো নিয়ে এক্সপার্ট হয়ে থাকতো। তো আমার মাথায় এগুলো আসে না, আমি সারাক্ষণ কাজ নিয়ে ব্যস্ত থাকি, আর আমার কাজ করতে প্রচণ্ড ভালো লাগে। তো আমার দোকানে অনেক সময় অনেক আপুরা এসে বলে যে আপনি কিভাবে এই সারাদিন কাজ করেন রাতের 10টা পর্যন্ত। তো আমাদের তো একদিন কাজ করলে আরেকদিন ভালো লাগে না। আবার অনেক সময় দেখা গেছে যে কতক্ষণ কাজ করছি আর পরে আর বসতে মন চাইতেছে না, বসি না মেশিনে। তো আমি বলতেছি আমার জীবনে এরকম কোনো দিন এখনও আসে নাই, এখন কখনো আসবে কিনা সেটাও আমি জানি না। তো বিশ্বাস না হলে আমার হাজব্যান্ডকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে কাজ রাইখে আমার ভালো লাগতেছে না, কিংবা কাজে বসবো না, কাজ করব না, এরকম মন মানসিকতা আমার কখনো হয়ই না। তার কারণ আমি কাজরে প্রচণ্ড ভালোবাসি, আমার সবসময় কাজ করতে ভালো লাগে। তো কাজ করতে ভালো লাগার বিভিন্ন কারণ আছে, যে আমি কখনোই স্বামীর কাছে হাত পাতি না, কখনোই তার কাছে কিছু চাই না, আর তাকে আমি কখনো চাপও দেই না যে আমার এটা লাগবে সেটা লাগবে সেটা লাগবে। তো এগুলো আমার কাছে বিরক্তিকর মনে হয়। আর যদি আপনি হাজব্যান্ডের কাছে কিছু চান, সেটা যদি সে না দিতে পারে, না দেওয়ার বেদনাটা কিন্তু সবচেয়ে বেশি হয়। তো আপনি সে যতটা কষ্ট না পাবেন, তার সাথে বেশি কষ্ট হবে সে যদি দিতে না পারে। আর আমাদের মতো পরিবার, আমরা তো গরিব পরিবার, তো আমাদের তো এতটা কোটিপতিও না, বড়লোক না যে চাওয়ার সাথে সাথে আমাদের হাজব্যান্ডরা চাহিদা পূরণ করে দিবে। তো তা তো কখনোই পারে না। তো হয়তো বলবে এই মাসে না, তুমি সামনের মাসে নাও, কিংবা সামনের মাসে একটা ঝামেলা চলে আসছে, কিংবা একটা রোগবালাই হয়ে গেছে, দিতে পারে নাই, তখন আরও মন খারাপ থাকবে। আর আমারও মন খারাপ থাকবে, আমার হাজব্যান্ডের কাছে চাইতেছি, দিতে পারতেছে না, কিংবা দিতেছে না, ইচ্ছা করে দিতেছে না, অমুক তমুক সমক কত কিছু বলবো। আর তারা বলবে যে আমার স্ত্রী এই জিনিসটা চাইছে, আমি দিতে পারতেছি না, তো তার আরও বেশি কষ্ট লাগে। তো এইভাবে কিন্তু দেখবেন আপনাদের এই মধুর যে সম্পর্কটা, ভালোবাসার সম্পর্কটা, সেই সম্পর্কটাও একসময় দেখবেন যে নষ্ট হয়ে যায়। তো এই ভালোবাসাটা থাকে না। তো সেজন্য কিন্তু আমি সবসময় চাইবো যে আপুরা আছেন সবসময় হাজব্যান্ডে হেল্প করার চেষ্টা করেন। তো নিজে যদি একটু কর্ম করেন, নিজের হাত খরচটা যদি নিজে চালিয়ে নিতে পারেন, বেশি না করেন, তো নিজের হাত খরচটাও যদি নিজে চালিয়ে নিতে পারেন, দেখবেন তার কাছে চাইতে হবে না। আর না চাইলে তারে যদি মাস শেষে আপনি 5,000 টাকার ইনকাম করে দিতে পারেন, কিংবা আপনার বাচ্চার খরচটা আপনি চালাইতে পারেন, কিংবা আপনার নিজের খরচটা আপনি চালাইতে পারেন, তাহলেই কিন্তু দেখবেন যে সে অনেক খুশি এবং হ্যাপি লাগতেছে। সেও বুঝবে যে না, আমার কষ্টটা আমার ওয়াইফও বুঝে। তো দেখবেন আপনাদের সম্পর্কটা এমনিতেই ভালো হয়ে যাবে। তো আমি চাইবো যে যে আপুরাই বাসা বাড়িতে থাকেন, বাসায় বইসা না থাকেন, নিজেরা কিছু হইলেও কর্ম করেন, শিলের কাজ পারেন শিলের কাজ করেন, কিংবা একটা মুরগির ফার্ম করেন, কিংবা যে কোনো একটা কাজ করেই কিন্তু আপনারা স্বামীরে হেল্প করতে পারেন। তো হেল্প করলে কিন্তু আপনার দুজনেরই মন মানসিকতা ভালো থাকে। আর জানেনই তো যে দুনিয়াতে চলতে গেলে টাকার প্রয়োজন, টাকা না থাকলে কিছুই থাকে না, তো টাকা তো থাকতেই হবে। তো সেই জন্য কিন্তু
এই বাড়ি সেই বাড়ি বসে আড্ডা না দিয়া এই আপনারা যদি একটু কাজ করেন অবশ্যই উপকারে আসবে। তো সবাইকে আমি এই কথাই বলবো। আর আমি নিজেও কখনো কোথাও আড্ডা মারার সময় পাই না, আর আমার আড্ডা মারতেও ভালো লাগে না। আপনি যখনই বসে এক জায়গায় আড্ডা মারতে যাবেন তখনই কিন্তু দেখবেন যে এই সারা বিবিসির খবর এখানে চলে আসছে, যে এখানে 3জন মহিলা মানুষ থাকবে, সেখানে কিন্তু আপনার কোনো খবরই বাদ থাকবে না। তো গুনার বাগিও হবেন, আবার বদনামের বাগিও হবেন। 2 দিন পরে দেখবেন যে লেগে গেছে, অমুকে এই কথা বলছে, তোমাকে এই কথা বলছে, অমুকে এই বদনাম করছে, সেইটা। তো এর চেয়ে আমি মনে করি সবসময় কাজে কর্মে নিজেরে ব্যস্ত রাখেন, গুনাহ কম করবেন, পাপ কম হবে, আর স্বামীর হেল্প হবে, সংসার একদম ঝাঁকানাকা সংসার চলবে। তো আমি সব আপুদেরকেই বলবো, যদি আমার কথাগুলো কারো মাইন্ডে লেগে থাকে তার জন্য আমি দুঃখিত। আমার করার কিছুই নাই, আমি যতটুকু মনে করি ততটুকুই বলে ফেলছি। তো সবাই তো এক সমান না, আর মনে হয় না সবারই খারাপ লাগার কথা। আমি খারাপ লাগার মতো কোনো কথা বলি নাই, যে আমরা কোটিপতির ঘরে জন্মও নিই নাই এবং আমার হাজব্যান্ডরাও কোটিপতি না। তো সেই জন্য কিন্তু আমাদের এই কাজকর্মগুলো করা কিন্তু অবশ্যই দরকার, হাজব্যান্ডের হেল্প করা কিন্তু অবশ্যই দরকার। তো কাজগুলা যারা অল্প পারেন তারা অবশ্যই কাজগুলো ভালো করে শিখে নেবেন, আর কাজকর্মের মধ্যে নিজেরে ব্যস্ত রাখবেন। রোজা রমজানের দিন আসতেছে, নিজেরে ব্যস্ত রাখবেন সব সময়, আর যতটুকু সময় পাবেন কোরআন তেলাওয়াত করবেন ওর অনুবাদ সহকারে। আমি সব আপুদেরকে রিকোয়েস্ট করব আপনারা অনুবাদ সহকারে কোরআন তেলাওয়াত করবেন। তো অনেক কিছুই কিন্তু আমরা এই যে রমজান আসতেছে, আপুরা কিন্তু আসলেও এই শুধু আপুরা না, আমরাও একসময় করছি যে কোরআন, রমজান আসতেছে কোরআন খতম দিতে হবে 2টা 3টা এইভাবে দিয়ে আসছি। আসলে কোরআন কিন্তু খতম দেওয়ার জন্য না, কোরআনের আয়াতগুলো বোঝার জন্য, বুঝবেন এবং ওই অনুযায়ী আপনার জীবনযাপন করবেন, সেই জন্য কিন্তু কোরআন আসছে। তো আজকের মতো আমরা এখানেই শেষ করে দেব। আল্লাহ হাফেজ। সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য আপনারা দোয়া করবেন, ইনশাল্লাহ আমরাও ভালো থাকবো।